জীবন মানে সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু, প্রেমিক, প্রেমিকা কিংবা জীবনসঙ্গী, প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের অংশ হয়ে ওঠে। কিন্তু কখনো কখনো সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু মানুষ সম্পর্ক আঁকড়ে ধরে রাখে। মনে হয় হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি কি সব ঠিক হয়? আরে জাস্ট আ মিনিট, চলে আসছি। তুমি এখানেই দাঁড়াবা, আমি বলার আগ পর্যন্ত কিন্তু চোখ খুলবা না। ওকে, খুলো। Happy birthday to you. Happy birthday, dear Pushpita. Happy birthday to you. Yay! Happy birthday to my Pushpo. Hakoro? Happy birthday, Pushpo. My love, happy birthday. Kire. Ki holo? Happy birthday. খুশি হও। কিরে, তোরাকে খুশি লাগে? So, কেমন লাগলো সারপ্রাইজ? শুধু শুধু কেকটা নষ্ট না করলো। তোমার না আমার কোনো কিছুই ভাল লাগে না। আমি কি তোমাকে সারপ্রাইজও দিতে পারবো না? বলে দিলেই পারো যে তোমার আমাকে পছন্দ না। আমি সেটা কখন বললাম? তো কি? হ্যাঁ, তোমার জন্য এত কষ্ট করে এত কিছু আমি অ্যারেঞ্জ করছি, দিলা তো সব মাটি করে। সরি। কেকটা দেখতে ভীষণ মজার ছিল, সবাই মিলে খেতে পারতাম। তুমি এখানে দেখছো কত কিছু অ্যারেঞ্জ করছি ওদের জন্য খাবার? হ্যাঁ, ওদের তো কোনো প্রবলেম দেখতেছি না, প্রবলেম শুধু তোমার। হ্যাঁ, তোমার জন্য কি আমি কোনো সারপ্রাইজ প্ল্যানিং করতে পারবো না? আই লাভ ইউ। সো আমি কি কিছু করতে পারবো না তোমার জন্য? তোমার কোনো কিছু পছন্দ হয় না কেন? হঠাৎ করে কেকটা মাখিয়ে দিয়েছো তো, তাই আর কি। আচ্ছা, হঠাৎ করে? তাহলে আমার কিভাবে বলা উচিত ছিল? এইভাবে হাঁটু গেড়ে বসে আমার এইভাবে বলা উচিত ছিল যে, ম্যাডাম আমি কি কেকটা আপনার মুখে ছুঁড়ে মারতে পারি? হ্যাঁ, আর আপনি কি রাজি? তাই না? এভাবে বলা উচিত ছিল না আমার? এভাবেই বলা উচিত ছিল, রাইট? তাকায় শুনো। আরে
কোথায় নিয়ে যাচ্ছ? আরে চলো না, গেলেই তো দেখতে পাবা। এই ফার্স্ট টাইম আমি হিল পরেছি, আর তুমি আজকে আমাকে মাইলের পর মাইল হাঁটাচ্ছ। এই তুমি হিল পরছো কেন? তুমি কি শর্ট নাকি? শাড়ির সাথে হিল পরলে সুন্দর লাগে। ও তাই? দেখি 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 আমার পরিটাকে। বাহ, তোমাকে দেখি একদম আসমানের পরির মতো লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে আমার জন্য টুক করে নেমে আসছো। আচ্ছা, এই যে পামগুলা মারতেছো, মতলবটা কি? চলো না, গেলেই তো দেখতে পাবা। কোথায়? মাসুদের বাসায়। মানে? ওর বাবা মা বাসায় নেই। মাসুদের বাবা মা বাসায় নেই, তো আমি কি করব? চলো আমরা পার্সোনাল টাইম স্পেন্ড করি। হুম, পার্সোনাল টাইম স্পেন্ড। তারপর? তারপর কি, আমরা প্রেমিক প্রেমিকা, আমরা কি একান্ত সময় কাটাতে পারি না? নর্মাল না? কেন, কোনো প্রবলেম আছে? ইটস নর্মাল। হ্যাঁ। ইটস নট নর্মাল ফর মি। আমি ওসব মাসুদ টাসুদের বাসায় যেতে পারবো না। তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে বিশ্বাস করি, আমার থেকেও বেশি বিশ্বাস করি, কিন্তু এইসব আমার পছন্দ না। তুমি যেটা চাচ্ছ সেটা কখনোই সম্ভব না। তুমি আমাকে কচু বিশ্বাস করো। আরে প্রেমিক প্রেমিকা পার্সোনাল টাইম স্পেন্ড করবে, এটা তো নর্মাল। ইটস নট নর্মাল। কে বলছে? একটু বোঝার চেষ্টা করো। না। কোন জেনারেশন আছো তুমি? ওল্ড। তুমি তোমার মাসুদের বাসায় যাও, আমি গেলাম। পুষ্প, পুষ্পিতা, কই যেতেছো? আরে শুনো, দাঁড়াও না। হঠাৎ তাহের ঈষৎ কেঁপে ওঠে, মুহূর্তে শক্ত হয়ে যায়। সামনের পানে চেয়ে থেকেই পেছনে আঙুল দিয়ে ইশারা করে। সামনে বায়ে, একটু বায়ে কটা শীষ নড়ছে। নীরা কবরা বিস্তৃত ধান খেতে কেমন স্পষ্ট দেখা। সে নড়া আরো বায়ে, সাবধান। বন্ধু, মন মেজাজ যদি খারাপ থাকে বল, কোথাতে ঘুরে আসে। লাগলে চল সীতাকুণ্ড যাই, লাগলে কক্সবাজার যাই, লাগলে ফ্যান্টাসিতে যাই, কোথাও একটা যাই। এই মন মেজাজ খারাপ করে এইভাবে বন্ধু থাকিস প্লিজ। আজকে 3 দিন ওর সঙ্গে দেখা হয় না, মনে হচ্ছে 3 বছর। আমি আর পারবো না। কে ফোন দিছে? এই তোরা থাক, আমি গেলাম। এই কই যা? এই নাও লজ্জ, প্লিজ রাগ করে থেকো না। আমি খুব কষ্ট করে তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি। প্লিজ নাও, প্লিজ। খাবো না। নাও না, অনেক মজা হচ্ছে, দেখো তুমি। কি মজা হচ্ছে? I'm sorry. ইটস ওকে। আমি তোমাকে অনেক ভালোবাসি।
আমিও। তুমি জানো এই কয়েকটা দিন আমার যে কি কষ্টে কেটেছে আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। না না ওকে I'll try. ছি, তুমি বলবা না আমি নুনের বদলে চিনি দিয়ে ফেলেছি। আমার গানটা এত কষ্ট করে রেখে আনলো, আমি কিভাবে বলি? আমি জাস্ট এনজয় করতেছিলাম। নুডলস, শ্যামাই, পুষ্পিতা আপার রেসিপি। ফাজলামো করো না, এত বাজে একটা খাবার রান্না করে নিয়ে আসছি, তুমি খাচ্ছিলে কিভাবে? তুমি আনছো তাই। আচ্ছা তাহলে এইভাবেই ভালোবেসো আমাকে। পুষ্পিতা, পুষ্পিতা, এই যখন আমাদের তোর বাবা বললো এক ছেলের সঙ্গে বাইকে তুই ঘুরছিস। কি বলো, আমি আবার কার সাথে বাইক উঠবো? তুই ইদানিং সারাক্ষণ ফোনে থাকিস, কি করিস ফোনে? কার সাথে কথা বলিস? দে ফোন দে। মা কি শুরু করলা? বাবা কাকে না কাকে বাইকে দেখছে আর তুমি চলে আসছো আমাকে চার্জ করতে। মা আমার ক্লাসের সবাই স্টাডি ট্যুরে যাচ্ছে, 4000 টাকা লাগবে, আব্বুকে একটু বলো না। আমি বলবো কেন, তুই বল। আমি হইছি পিয়ন, বাপ এটা বলে মেয়ে ওইটা বলে, আমার কোনো কাজ নাই না? তোদের কথা তোরা বলে নে। কি হলো রুদ্র, চুপ করে আছো কেন? কিছু একটা বলো। আমি তো তোমাকে বলছি তুমি যাবা না। কেন যাব না? ক্লাসে সবাই যাচ্ছে আর আমি তো আব্বু মুখে রাজি করাতে ফেলছি। তুমি যাবা আমার সাথে বিয়ের পরে, আমরা একসাথে হাতে হাত ধরে ঘুরে বেড়াবো, মজার মজার খাবার খাবো, আর রাতে চা খেতে খেতে চাঁদ দেখবো। আর যদি প্রয়োজন পড়ে ব্লগ করব, হইছে, কাপল ব্লগ। ঠিক আছে ফাইন, কিন্তু আমরা বিয়ের পর যখন যাব শুধুমাত্র আমরা দুইজন যাব, তখন তো আর কোনো ফ্রেন্ড সার্কেল যাবে না। আমাকে দেখি তোমার হবে না? কাম অন। আমার যে কি মনে হয় জানো, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে বেশি কমফোর্টেবল। আমার সাথে থাকতে থাকতে তুমি বোর হয়ে গেছো। যাও, আমার কথা তো তোমার এমনি মাথা ঢুকে না, শুনবাও না। সো গো, গো ফর ইট। আমি এইভাবে
মানে এভাবে বলতে চাইনি। আমি আর কি বললাম আমরা তো বিয়ের পর একসাথে যাব, কিন্তু এখন ফ্রেন্ডের সাথে যাই। আমি যা বলার বলে দিছি, বাকিটা তোমার ব্যাপার। কথা বুঝছো? কোথায় চলে যাচ্ছ রৌদ্র? আমার তো কথাই শেষ হলো না। আমি বুঝতে পারছিলাম আমি রৌদ্রকে ছাড়া থাকতে পারবো না। আমার পড়াশোনা কিছুই মাথায় ঢুকছে না। রিয়া, আমাকে আর রিকোয়েস্ট করিস না প্লিজ। আমি একবার বললাম তো আমি যেতে পারবো না রে। না, আমাকে আর বলিস না, আমি যেতে পারছি না। তোরা যা মজা কর আর আমাকে ছবি পাঠাবি, ঠিক আছে? আমি দেখব, তাতেই চলবে, আর বলিস না। আচ্ছা আমি রাখি, হ্যাঁ? শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, লা 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 লা। কি আবার পুষ্পর মন খারাপ? কি হলো? এই চলো না আমরা বিয়ে করে ফেলি, তারপর আমরা সিলেটে ঘুরতে যাব। তোমার যে যে জায়গায় যেতে ইচ্ছা করে ওই জায়গাগুলো ঘুরে আসবো। চলো 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 চলো। কে ফোন করবো? আননোন নাম্বার। আচ্ছা, তুমি যে আমাকে বিয়ে করবে, খাওয়াবা কি? আমি যা খাবো তাই খাবো। আমি যদি না খেয়ে থাকি খাবা না কেন? এতটুকু কষ্ট সহ্য করতে পারবো না আমার জন্য? পুষ্প, ফোনটা ধরে না। আননোন নাম্বার তো। হ্যালো, কে বলছেন? হ্যালো, কথা বলছেন না কেন? দেখুন, আপনি যেই হন, আপনি কি জানেন না আপনি যাকে ফোন করেছেন সে একটা রিলেশনশিপে আছে? কেন ফোন করেছেন? কথা কেন বলছেন না? বুঝতে পারছি তুই কে। এই তোর কি লজ্জা শরম নাই? বেহায়াপনা করিস যে তুই যে আমার বয়ফ্রেন্ডকে ফোন দিস, তুই কি জানিস না যে ও এখন আমার সাথে আছে? হ্যাঁ, নির্লজ্জ মেয়ে কোথাকার। কেন ফোন দিস এখনো? ফ্যামিলি শিক্ষা দেয় নাই নাকি? অসভ্য কোথাকার। তুই যদি আর কোনোদিন আমার বয়ফ্রেন্ডকে ফোন দিছিস তোকে আমি দেখে নিব। ফালতু মেয়ে কোথাকার, অসভ্য কোথাকার। ফোনটা কেটে দিচ্ছে। ও তোমাকে এখনো কেন ফোন করে? ও কেন এখন আমাকে কল করে সেটা কি তুমি আমাকে শুনতে দিছো? আমাকে বলতে পারতো, তোমাকে বলতে হবে কেন? ডাবল টাইমিং করতেছো। পুষ্প, সাবধানে কথা বলো প্লিজ। হ্যাঁ, উল্টাপাল্টা কথাবার্তা বলবো না। ও আমাকে কেন কল দিছে হয়তো কোনো প্রয়োজন হইতে পারে,
আর তুমি আমাকে শুনতে দিছো? কি প্রয়োজন? খুব তার ভয়েস শুনতে ইচ্ছা করছে, তাই না? খুব শুনতে ইচ্ছা করছে। না না, কল দাও, কল দিয়ে বলো বাবু কেমন আছো, ভালো আছো, খাইছো, রাতে ঘুমাও ঠিক মতো, আমাকে মনে পড়ে, ভুলে গেছো, মনে আছে, চলো আমরা সবকিছু ঠিক করে ফেলি, এগুলা বলো না। বলো বলো, আমি ফোন দিচ্ছি। সরো। পুষ্প, আমার সামনে কথা বলো। তুমি আমার সামনে কথা বলতে কি সমস্যা তোমার? লুকায় লুকায় কেন তোমার ডাবল টাইম? আমি লুকানোকে কথা বলি না। আমি কল দিচ্ছি তো, প্লিজ না না, বলছি না আমি ফোন দিব। আমি তোমার জন্য ট্যুরে পর্যন্ত যাইনি, আর তুমি কি করলে? তোমার এক্সের সাথে লুকায় লুকায় প্রেম করতেছ। তাহলে আমার কি হবে? উল্টা পাল্টা কথাবার্তা বলবো না। যার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নাই। কিন্তু তুমি ওই মেয়ের জন্য আমার গায়ে হাত তুলছো। সরি। শুনবে, তুমি তোমার ওই ফকিন্নির সাথেই থাকো, আমার সাথে থাকার কোনো প্রয়োজন নেই। না, একটু বোঝার চেষ্টা করো না প্লিজ। আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবো না প্লিজ। পুষ্প, আমার মনে হয় এর শেষ হওয়া দরকার। আমারও সেটাই মনে হচ্ছে। ফাইন, আমি তোমার নাম্বার ডিলিট করে দিচ্ছি। আমিও তোমাকে ফেসবুক আইডি থেকে ব্লক করে দিচ্ছি। আমাদের আর কখনো যোগাযোগ হবে না। আমরা একজন আরেকজনকে রাস্তা দেখলে কেউ কাউকে সাথে নাচিনি। এটাই ফাইনাল। হ্যাঁ, এটাই ফাইনাল।
এই দেখ দেখ রৌদ্র। কি হলো? এই দেখ দেখ, পুষ্পিতা এখনো আমাদের দেখতে যাবে। খাইয়া তো কাম নাই, তোর দিক চায়া চায়া যাবো না। জানিস আমার না ইচ্ছা করতেছে দৌড়ে গিয়ে রৌদ্রকে জড়িয়ে ধরি। কি তুই কি পাগল হয়ে গেছিস? তোদের না ব্রেকআপ হইছে? আরে ব্রেকআপের পর পার্টি না দিলে এমনই হয়। আমার কেন জানি মনে হয় এইসব অভিমান টভিমান বাদ দিয়া আমাদের সব ঠিকঠাক করে ফেলা উচিত। আবার ঝগড়া করার লিগা তুই না কইছিলি পুষ্পিতা তোর বিশ্বাসই করে না? শত চাওয়া সত্ত্বেও আমি রৌদ্রের কাছে যেতে পারছি না। পুষ্পিতাকে কি আমি হারিয়ে ফেললাম? তুমি আসছো? পুষ্পিতা কোথায়? ডাকো ডাকো। কি বললাম? তোমার মেয়েকে ডাকতে বললাম না? ডাকলাম তো, না আসলে কি করব? কান ধরে টেনে নিয়ে আসবে। আসবে না মানে লাই দিয়ে তো মাথায় তুলে ফেলছ। এই যে আসছে নবাবজাদি, তা আপনাকে যে আমি এত এত ভালো ভালো খাবার খাওয়াই, এত টাকা প্রাইভেট পড়াই, এত টাকা খরচ করে আপনার কলেজে ফিস দেই, সব কি বেকার? কেন, কি হয়েছে? আপনি লাড্ডু গুড্ডু মেরেছেন। আপনার টিচার আমাকে ডেকে নিয়ে আপনার রেজাল্ট দেখালো আর বলল আপনি 30%-এর কম ক্লাস করেছেন। কেন প্রতিদিন বেরোবার সময় যে আপনাকে খরচ দেওয়া হয়, কোথায় যান? কলেজ ফাঁকিতে কোথায় যান, কি করেন? সেজন্য তো বলি ফোনে এত বিজি কেন? আপনি থামেন। মেয়েকে তো আমি কোনো দোষ দেবো না, দোষ তো সব আপনার। আসতেছে সাংবাদিকরা রিল বানাতে, এসে জিজ্ঞেস করবে আপনি যে সব বিষয়ে ফেল করেছেন, আপনার অনুভূতিটা কি? বলেন আপনার অনুভূতি কি? আপনাকেই বলছি, বলেন। এটা তো আসলে অনেক লজ্জার। সব বিষয় কেউ ফেল করে? কিছু না কিছু লিখলেও তো পাশ করে। টিচাররা আজকাল সব পড়ে না, পৃষ্ঠা বেশি হলেই পাশ করে দেয়। বলেন, লিখলেন না কেন? নিজের জীবন বৃত্তান্ত লিখে দিয়ে আসতেন, নয়তো ওই দিন বাইকে দেখছিলাম যে ছেলেটা, তার কথা লিখে দিয়ে আসতেন। ওইটা তো ও ছিল না। আমি তো কানা, আমি কিছু দেখি না। আসতেছে সেই ছেলে, সব পরিষ্কার হয়ে যাব, কোনটা দুধ আর কোনটা জল। কি করো তুমি? যে আমার মেয়ের সাথে তোমার কিভাবে পরিচয়? একটা ফ্রেন্ডের মাধ্যমে। কতদিনের পরিচয়? 1.5-2 বছর। ঠিক করে বলো, 1.5 না 2? 2 বছর। তোমার কারণে যে ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে তুমি সেটা জানো? আমার কারণে? অবশ্যই তোমার কারণে। ও ক্লাস ফাঁকিতে তোমাকে সময় দিয়েছে, ও ভুল করেছে। ও তো ছোট মানুষ, কিন্তু তুমি তো তাকে বোঝাতে পারতে। তা না করে তুমি মেয়েটার জীবনটা নষ্ট করে দিলে। কেমন প্রেমিক তুমি? ভ্যাগাবন, শুধু বাপের টাকায় টই টই করে ঘুরে বেড়ানো। আর কোনোদিন যেন তোমাকে আমার মেয়ের সাথে না দেখি। দেখি আবার শরবত দিয়ে এসছে, ভেতরে যাও। আঙ্কেল, আমরা একজন আরেকজনকে ভালোবাসি। সাহস তো কম না তোমার? মিথ্যে কথা, আমি তো তোমাকে ভালোবাসি না। কেন আসছো তুমি এখানে? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
তুমি কি বলতেছো এসব? তুমি কি বুঝে বলতেছো? না বুঝে বলবে? তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে থ্রেট করে কথা বলো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরো। আর কোনোদিন যেন না দেখে আমার মেয়ের সাথে তোমাকে। মারে, জীবনের এখন অনেকটা বাকি, অনেক দূর যেতে হবে। তুই আমাদের একমাত্র সন্তান, তোকে দিয়ে আমাদের অনেক আশা ভরসা। তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে থ্রেট করে কথা বলো? মিথ্যে কথা। আমি তো তোমাকে ভালোবাসি না। বেরিয়ে যাও, বেরো। দোষ সব আমাদেরই, আমরা মেয়েটাকে সময় দেই না। মেয়েটা কোথায় যায়, কি করে, কোনো খোঁজ রাখি না। তুমি তোমার মোবাইল সিরিয়াল নিয়ে আছো, আর আমি আছি অফিস বন্ধুদের আড্ডা নিয়ে। মেয়েটা তো আসলেই একা, ও তো চাইবেই কেউ ওকে গুরুত্ব দিক, ওর কথা শুনুক। ছেলেটা হয়তো শুনেছে, তাই ও ছেলেটাকে বিশ্বাস করেছে। অন্যান্য বাবা মায়েদের মতো আমরাও মেয়েটাকে একা করে দিয়েছি, বড় অন্যায় করেছি। এখন থেকে মেয়েকে পুরো সময় দিব, তুমি দেখে নিও। লোকে বলে না, চোর গেলে বুদ্ধি আসে। আমাদেরও বুদ্ধি আসলো, তবে সময় কিন্তু যায়নি। এখনো আমরা চাইলে এটাকে ঠিক করা সম্ভব। দেখো তো পুষ্পিতা কি করছে। এখানে কত আছে, এটাকে আমি এখানে তুলে দিচ্ছি। বাবা এভাবে হচ্ছে না তো, এইভাবে না এটা। আমরা তো এভাবেই করেছি। মাথা ঠান্ডা রেখে লিখবি, একদম মাথা গরম করা যাবে না। ভালোভাবে পরীক্ষা দিস মা। ওকে মা, বাবা আসি তাহলে।
কি ব্যাপার, শরীর খারাপ নাকি? বাবা না বাবা। ইদানিং দেখছি সারাদিন বাসায় থাকো, কোথাও যাওটাও না। না বাবা। বাবা লাভ ইউ। মাঝে মাঝে তো অফিসে আসতেও পারো, বড় হয়েছ না? হ্যাঁ আসবো। কি করছো? বাইরের কাছে একটা মেল পাঠাচ্ছি। থাকো বাবা, আমি যাই। কেমন আছো পুষ্প? এই নামে শুধু রৌদ্রই ডাকে। কতদিন পর শুনলাম নামটা, বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। এটাই কি ভালোবাসা? শুনলাম তোমার রেজাল্ট বের হয়েছে। আমি আসলে তোমার বাবার পোস্টিং হয়ে গেছে, রাইট? গ্রেট। আমি চট্টগ্রাম চলে যাব। নাইস। তো তুমি কি কিছু বলতে চাও? আই এম সরি। ইটস ওকে, ওটা পাস্ট। তুমি কি আর আমার সাথে কখনো যোগাযোগ রাখবে না? সেটার কি কোনো প্রয়োজন আছে? সেদিন তো তুমি তোমার বাবার সামনে বলে দিয়েছিলে যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সেই দিনই সব শেষ হয়ে গিয়েছে না, তাই না? না পুষ্পিতা,
এই অল্প কয়েকদিন আমি বুঝে গেছি কিছু কিছু সময় স্বার্থপরতা নেই, বিশেষ করে প্রিয় মানুষগুলোর ক্ষেত্রে। সেটা অন্তত সুখ না পেলেও একসময় স্বস্তি পাওয়া যায়। এই যে তুমি ভালো রেজাল্ট করেছো শুনে আমি অনেক খুশি হয়েছি। আমার তো পড়াশোনায় ব্রেক দেওয়ার কারণে আমার নিজের 12টা বেজে গেছে, কিন্তু তোমার 12টা বাজায়নি এটা চিন্তা করে তো আমাকে একটা ধন্যবাদ দিতেই পারো, তাই না? এই কয়েকদিনে আমি না অনেক ভেবেছি, একসাথে খারাপ থাকার চেয়ে আলাদা থাকা ভালো। প্লিজ কান্না করো না পুষ্পিতা। তুমি আমার জন্য শুধু দোয়া করো, আমি যাতে কষ্টগুলো কাটিয়ে উঠতে পারি। ভালো থেকো। রৌদ্র, একটাবার কি আমি তোমাকে জড়িয়ে ধরতে পারি? কিছু কষ্ট মানুষকে এমন ভাবে বদলে দেয় যে সে আগের মতো আর থাকে না। হৃদয়ের সব নরম অনুভূতি ধীরে ধীরে কঠিন হয়ে যায়। যাকে একসময় অনুভূতির গভীরে রাখা হতো তার গুরুত্ব হারিয়ে যায়। অপেক্ষা, অভিমান সবকিছুই একসময় অর্থহীন হয়ে যায়। একদিন মানুষ শিখে যায় বাঁচতে হলে নিজেকে শক্ত করে নিতে হবে। আমি এখন সেই পাথরটি। ভালো থেকো পুষ্প।